মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি খোদার রাহে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। পাপি তাপি আইরে ছুটে, খোদার রহম তোরা নেড়ে লুটে। পাপি তাপি আইরে ছুটে, খোদার রহম তোরা নেড়ে লুটে। পাহাড় সমান পাপের বোঝা, পাহাড় সমান পাপের বোঝা, সবই দিবেন রহিম ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, পদ্মার অন্তরায় থেকে সাউন্ড সিস্টেমের কল্যাণে যারাই শুনতে পাচ্ছেন, প্রিয় উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল ভালো রেখে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সলাতুল জুমআয়, আজকের শাবান মাসের শেষ জুমআয় আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার বসার সুযোগ দান করেছেন। আমরা খুশি হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা যাপন করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি খুতবার শুরুতে খুতবাতে সূরাতুল তাওবা 112 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা অল্প সময় বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমলের নিয়তে আমাদেরকে বুঝার শোনার তৌফিক দান করুন, করে নিচ্ছি আমিন। সূরাতুত তাওবা 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার বিশ্বাসী বান্দাদের 9টি গুণাগুণ বর্ণনা করেছেন। আমার সম্মানিত মুরব্বী বাবারা, আল্লাহ তাআলা সূরা তাওবার 112 নম্বর আয়াতে বিশ্বাসী বান্দাদের কয়টি গুণ বর্ণনা করেছেন? 9টি গুণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, এই 9টি গুণ আমার যে বান্দা, এটা নারী হোক কিংবা পুরুষ হোক, এই 9টি গুণ যে অর্জন করবে, যার ভিতরে থাকবে, সে হচ্ছে আমার বিশ্বাসী বান্দা। আর আমার এই বিশ্বাসী বান্দাগুলোর জন্য পরকালে থাকবে আমার পক্ষ থেকে আমার দেওয়া সেরা উপহার জান্নাতুল ফিরদাউস, জান্নাত থাকবে। সুবহানাল্লাহ।
তো এই 9টি গুণ কি বিস্তারিত ব্যাখ্যা না করে অল্প সময় যা পারি বলার চেষ্টা করব। 9টি গুণের ভিতরে 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহ পাক বলেছেন সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বিশ্বাসী বান্দাদের যে 9টি গুণ থাকতে হবে। 1 নম্বর হচ্ছে আত-তাইবুন, তাওবাকারী বান্দা। গুনাহ হয়ে যাওয়ার পরে, পাপ করার পরে, অন্যায় অপরাধ করার পরে আমার কাছে যারা তাওবা করবে, গুনাহ থেকে ফিরে আসবে, বেশি বেশি তাওবা যারা করবে, তারা হচ্ছে আমি আল্লাহর বিশ্বাসী বান্দা। সুবহানাল্লাহ। তাওবাকারীদেরকে আল্লাহ পাক খুব ভালোবাসে। তাওবা করতে হবে। আপনার আমার এই দুনিয়াতে পথ চলতে গিয়ে, পরিবার নিয়ে থাকতে গিয়ে, সমাজে থাকতে গিয়ে অনেক গুনাহ আমাদের হয়। এই গুনাহ থেকে আমরা যদি ক্ষমা পেতে চাই, মাফ পেতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে তাওবা করার কারণে ক্ষমা করবেন, মাফ করবেন। কিন্তু শর্ত হচ্ছে আমাদেরকে তাওবা করতে হবে যার কাছে। মুসলমানের মতো আওয়াজ করে বলো, তিনি কে? আল্লাহর কাছে আমাদেরকে তাওবা করতে হবে। তাওবা করলে আমাদেরকে খাঁটি তাওবা করতে হবে। দেখুন, বাজারে যেই জিনিসে থাকুক না কেন ভেজালে ভরপুর। আপনি তেল কিনতে গেলে আপনাকে বাছাই করতে হয় কোন তেলটা খাঁটি। আপনি গোশত কিনতে গেলে সেখানেও আপনাকে যাচাই বাছাই করতে হয়, এটা কি আজকের তাজা গোশত নাকি আগের বাসি গোশত। আপনি যেই কোনো কিছু কিনতে যান, ক্রয় করতে যান, আপনাকে যাচাই বাছাই করতে হয়। তো ঠিক তেমনিভাবে আল্লাহ বলেছেন যে আমার তাওবাকারী বান্দারা আমার ক্ষমাপ্রাপ্ত হবে, জান্নাত পাবে। কিন্তু সেই তাওবাটা খাঁটি তাওবা হতে হবে। আমি গুনাহ করলাম, ডান গালে একটা থাপ্পড় দিলাম, বাম গালে আরেকটা থাপ্পড় দিলাম, 3 বার থুতু একটু নিক্ষেপ করলাম, এটার নাম তাওবা না। তাওবা হতে হবে খাঁটি তাওবা। কেমন তাওবা? আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা তাহরীম 28 নম্বর পারায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে আমার বিশ্বাসী বান্দাগণ, আমার ইমানদার বান্দাগণ, তোমরা তাওবা করো, ফিরে আসো আমার কাছে, তাওবা করো, ফিরে আসো, তাওবা করার মতো তাওবা করো। কেমন তাওবা? তাওবাতান নাসুহা, খাঁটি তাওবা। একেবারে ফিরে আসার মতো আমাকে আপনাকে ফিরে আসতে হবে। যে আল্লাহ, নামাজ আমি জীবনে ছেড়েছি, আজকে তাওবা করলাম, আর জীবনে নামাজ আমি ছাড়বো না। আল্লাহ, 25টা বছর আমি রোজা রাখি নাই, তাওবা করে ফিরে আসছি, জীবনে যতদিন বাঁচবো একটা রোজাও আর ছাড়বো না। আল্লাহ, 30 বছর পর্যন্ত অনেক মিথ্যা কথা বলেছি, তুমি আর যতদিন আমাকে হায়াত দাও আর মিথ্যা কথা বলবো না। এভাবে অঙ্গীকার করে আল্লাহর কাছে যারা ফিরে আসবে তাদেরকে আল্লাহ তাআলা খাঁটি বান্দা হিসেবে কবুল করবেন এবং তাদের পেছনে যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ খাঁটি তাওবার দ্বারা মাফ করে দেন। সুবহানাল্লাহ। দলিল কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ পাক বলেন, যারা তাওবা করার মতো তাওবা করবে, ইমানটা যদি নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, নতুন করে ইমান আনবে, ওই সকল খাঁটি তাওবাকারী বান্দার বান্দীদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার হচ্ছে তাদের পেছনের সব গুনাহ মাফ হবে এবং গুনাহ পরিমাণ, ওই গুনাহ পরিমাণ নেক দিয়ে, সওয়াব দিয়ে তাদের আমলনামাটা পরিপূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে তাওবা করতে হবে খাঁটি তাওবা। এটা মনে করা যাবে না, তোর গুনাহ করলে কি হয়েছে, তাওবাটা ফলন যাবে না। গুনাহ আপনার আমার ইচ্ছাকৃতভাবে হতে পারবে না,
আপনার আমার অনিচ্ছাকৃতভাবে অসতর্কতাভাবে গুনাহ হবে, সেই গুনার জন্য তওবা করলে আমাকে আপনাকে মাফ করবেন, ক্ষমা করবেন যিনি আমার প্রিয় ভাইয়েরা, তিনি কে? আল্লাহ। তাহলে সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক মুমিন বিশ্বাসী বান্দাদের 9টি গুণের কথা বলেছেন। 1 নম্বর ছিল আত-তাইবুন, তাওবাকারী বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, জান্নাত দিবেন। 2 নম্বর হচ্ছে আত-তাইবুনাল আবিদুন, যারা আমি আল্লাহর ইবাদত করবে তারা হচ্ছে আমি আল্লাহর খাঁটি বান্দা। আল্লাহ আবিদুন, ইবাদতটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমাকে আপনাকে আল্লাহ কেন বানিয়েছেন? জিনদেরকে কেন বানিয়েছেন? এটা হিসাবটা করেন। এই পৃথিবীতে তো হাঁস আছে, মুরগি আছে, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, আল্লাহ পাকের হাজার হাজার সৃষ্টি আছে। পিপিলিকা আছে, হরিণ আছে, বাঘ আছে, সমুদ্রের অতল গহরে মাছ বসবাস করে, পাহাড়ের পদদেশে, পাহাড়ের উঁচুতে অনেক পোকামাকড় আছে, জঙ্গলে, হ্যাঁ, অনেক আল্লাহর সৃষ্টি বসবাস করে। তাদেরকে আল্লাহ কেন বানালেন আর মানুষদেরকে কেন বানালেন? আল্লাহ পাক বলেন, আমি মানুষ আর জিনকে কেন বানিয়েছি শুনো। সূরাতুজ যারিয়াত কুরআনুল কারীমের 27 নম্বর পারায় 2য় পৃষ্ঠায় এসেছে। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র অনলি ওয়ান, শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই যে আমাদেরকে আর জিন জাতিকে আল্লাহ বানিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র রব্বুল আলামিনের গোলামি করার জন্য, শুধুমাত্র তার গোলামি। গোলামি কোনো নেতার জন্য হতে পারে না, গোলামি বড় ভাইয়ের জন্য হতে পারে না, গোলামি বাবার জন্য মায়ের জন্য হতে পারে না। গোলামি একমাত্র ইবাদত যেটা, সেটা হতে হবে আল্লাহর জন্য। আল্লাহ পাক মানুষকে আর জিনকে বানিয়েছেন তার গোলামির জন্য, আর সকল সৃষ্টি সকল কিছু বানিয়েছেন মানুষের কল্যাণে। সুতরাং ইবাদতটা আমাদেরকে আল্লাহ পাকের জন্য করতে হবে। 5 ওয়াক্ত নামাজ অনেক মুসলমান পড়ে না, অনেক মুসলমান আছে জুমার নামাজেও আসে না। এই যে আপনি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, জুমার নামাজ ছেড়ে দিলেন, তারাবির নামাজ ছেড়ে দিলেন, বিতরের নামাজ ছেড়ে দিলেন, নফল নামাজ ছেড়ে দিলেন, সত্য কথা বলা ছেড়ে দিলেন, এই যে আপনি সব ভালো কাজগুলো ছেড়ে দিয়ে আপনি কিন্তু নিজেই নিজের পরিচয় দিচ্ছেন আপনি আল্লাহর গোলাম না, আপনি শয়তান কিংবা তাগুতের গোলাম। আপনি যদি আল্লাহর গোলাম হতেন তাহলে আপনি নামাজ ছাড়তে পারেন না, আপনি রোজা ছাড়তে পারেন না। আমি যদি আল্লাহর গোলাম এটা যদি নিজেদেরকে দাবি করি, প্রমাণ যদি করতে চাই, তাহলে সব কিছুকে পেছনে ফেলে একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের জন্য আপনার আর আমার গোলামিটা হওয়ার দরকার ছিল। 2 নম্বরে আল্লাহ পাক বিশ্বাসী বান্দাদের যে গুণের কথা বলেছেন তা হচ্ছে গোলামিটা, ইবাদতটা একমাত্র যার জন্য হতে হবে আমার প্রিয় ভাইয়েরা, তিনি কে? আল্লাহর জন্য। 3 নম্বরে আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন, যারা আমার প্রশংসা করবে, আল হামিদুন, আমার প্রশংসাকারী নারী পুরুষ, আমার বান্দা যারা হবে তারা আমার বিশ্বাসী বান্দা, তাদের জন্য পরকালে রয়েছে মহা ক্ষমা এবং পুরস্কার হিসেবে রয়েছে তাদের জন্য জান্নাত। প্রশংসা হতে হবে আল্লাহর জন্য। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কে ভুলে তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা
শেষ বিচারের দিন। আমার বাপ, আমার বাবারা, আমার ভাইয়েরা, আমরা সব সময় প্রশংসা করবো কার জন্য? আল্লাহর জন্য। মানুষের কোনো ক্রেডিট নাই, মানুষ কোনো ক্রেডিট নিতে পারে না। মাছ, সমুদ্রের মাছ, কত রকমের মাছ দিয়ে আল্লাহ পাক বান্দাকে খাওয়াচ্ছেন, কত পশুর গোশত খাওয়াচ্ছেন, হাঁসের গোশত, মুরগির গোশত, ছাগলের গোশত, গরুর গোশত, আবার গরুর থেকে দুধ। এই খাবারগুলো বান্দা বান্দি খাওয়ার পরে, গ্রহণ করার পরে বলে, ওহ বহুত মজা হইয়ে, বহুত ফোয়াদ হইয়ে, মজা হইয়ে, ফোয়াদ হইয়ে, বহুত ভালো লাগে। কতভাবে কতজনের প্রশংসা করি, কিন্তু ওই লাউ গাছে আল্লাহ পাক যে সুস্বাদু করে লাউটা বানালেন, টমেটো গাছে আল্লাহ পাক এত সুন্দর করে টমেটোটা ধরালেন, আপেলটাকে মিষ্টি করলেন, খেজুর গাছে এত সুন্দর খেজুর দিলেন, আবার গভীর শীতে, শীতের রজনীতে খেজুর গাছ থেকে রস পড়ে, খাওয়ার পরে খেজুর গাছের মালিককে ধন্যবাদ দেয়, খেজুরের বাগানের মালিকের প্রশংসা হয়, আমার আল্লাহর প্রশংসা হয় না। প্রশংসা আল্লাহকে দেয়। খাবার খাওয়ার শুরুতে পড়ে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, খাবারের দোয়া পড়েন। খাবার শেষ করে আলহামদুলিল্লাহ। সকল অবস্থায়, সুখে দুঃখে, জীবন চলার ক্ষেত্রে সুখে দুঃখে সব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়া আদায় আমরা করি না। যখন বিপদে পড়ি তখন বলি, আল্লাহ আপনি কি আছেন নাকি? বিপদে পড়লে আমরা আল্লাহকে ডাকি। সুখের অবস্থায়, আমার ভালো অবস্থায় আমি রবকে স্মরণ করি না, আল্লাহকে স্মরণ করি না। যখন আমার বিপদ, অসুস্থ, ছেলেটা খুব অসুস্থ, আল্লাহ আপনি কোথায়? আপনি কি দেখেন না আমার ছেলের অসুস্থ? আল্লাহ আপনি কি দেখেন না আমার টাকা নাই? আল্লাহ আপনি কি দেখেন না আমার কি কি লাগবে? বিপদের সময় আল্লাহকে স্মরণ যেভাবে আমরা করি, ঠিক তেমনিভাবে সুখের অবস্থায় যদি আল্লাহকে স্মরণ করতে পারতাম, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। এজন্য সুখে দুঃখে সব অবস্থায় আমরা প্রশংসা করব যার, তিনি কে ভাইরা? আল্লাহর প্রশংসা করব। তিনটা চলে গেল, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। চতুর্থ নাম্বার হচ্ছে আস-সাইহুন। চতুর্থ নাম্বার হচ্ছে আস-সাইহুন, আস-সাইহুন। 4 নাম্বার হচ্ছে রোজা পালনকারী, সিয়াম পালনকারী। এই যে আর একদিন কিংবা 2 দিন পরে আরবি মাস যেহেতু চাঁদের সাথে সম্পর্ক, আর একদিন কিংবা 2 দিন পরে আমরা আবার আল্লাহ পাকের পক্ষ থেকে সুবর্ণ সুযোগ মাহে রমাদানের মাসকে গ্রহণ করতে যাচ্ছি। পরে আলহামদুলিল্লাহ। মাহে রমাদানের মাস রহমত, বরকত, নাজাত নিয়ে, ক্ষমা নিয়ে আমাদের জন্য আসছে। মাহে রমাদান এটি হচ্ছে গুনাহ মাফের একটি সুবর্ণ সুযোগের মাস। এই মাসে আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে অগণিতভাবে ক্ষমা করতে থাকে। সুবহানাল্লাহ। মাহে রমাদান হচ্ছে গুনাহ মাফের একটি সুবর্ণ সুযোগের মাস। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার স্মরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমাদানের মাস হচ্ছে গুনাহ মাফের মাস। রমাদানের মাস হচ্ছে আপনার জীবনের দুঃখ, হতাশা, দুর্দশা ভুলে থাকার মাস। রমাদানের মাসের যথাযথ সম্মান করা, ইজ্জত করা, কদর করা মুসলমান হিসেবে এটা আমাদের জন্য ফরজ। রমাদানের পবিত্রতা রক্ষা করা, বলেন মুসলমানেরা আমাদের জন্য কি 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 ফরজ? স্পষ্ট হাদিস এসেছে। রমাদান হচ্ছে ইসলামের একটি খুঁটি। এই বিল্ডিংয়ের
এই মসজিদের যেমন খুঁটি ছাড়া বিল্ডিংয়ের ছাদ টিকানো সম্ভব না, ঠিক তেমনিভাবে রমাদানের রোজা এটা ছাড়াও ইসলামকে পরিপূর্ণ পাওয়া, ইসলামকে পরিপূর্ণ করা সম্ভব না। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইকামাতুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলামের ফার্স্ট খুঁটি, ফার্স্ট মূল বিষয় রয়েছে, স্তম্ভ রয়েছে, তার মধ্যে থেকে রমাদান হচ্ছে অন্যতম একটি খুঁটি। এই রমাদান আল্লাহ পাক কেন দিলেন? রমাদান আল্লাহ পাক এই জন্য দিয়েছেন আমার ভাইয়েরা, যে রমাদানের মাসে মানুষ দুপুরের খাবার খাবে না, সকালের খাবার খাবে না। এই দুই বেলা খাবার না খেলে আমি আল্লাহর অনেকগুলো খাবার বেঁচে যাবে। এই জন্য আল্লাহ রোজা দিয়েছেন, আল্লাহ এই জন্য রমাদান দেন। আল্লাহ পাক রমাদান কেন দিয়েছেন, রোজা কেন দিয়েছেন? কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় স্পষ্টভাবে এসেছে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ইমানদার বান্দাগণ, ও মাই ডিয়ার বিলিভার্স, আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা শোনো, তোমাদের উপরে রমাদানের রোজা ফরজ করা হয়েছে। ঠিক তেমনিভাবে এই রমাদানের রোজা তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল ছিল, তোমাদের আগের যে সকল বান্দারা ছিল, তাদের জন্য রমাদানের রোজা ফরজ করা হয়েছে। বান্দারে শোনো, কেন এই রোজা ফরজ করা হয়েছে তোমাদের জন্য? আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা খোদাভীতি হতে পারো, যেন আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে জায়গা হয়। আমার ভয়টা যেন তোমাদের অন্তরে ঢুকে, আমার ভয় যেন সবার আগে তোমাদের অন্তরে থাকে। আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখার দরকার, থাকার দরকার, আছে না নয় ভাইয়েরা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর ভয় এটা আমার অন্তরে, আপনার অন্তরে থাকা কম্পালসারি, অত্যন্ত দরকার এবং প্রয়োজন। আল্লাহর ভয় একটা মানুষের অন্তরে ঢুকলে এই মানুষটা বেনামাজি হবে না। আল্লাহর ভয় একটা মানুষের অন্তরে জায়গা পেলে এই মানুষটা মিথ্যা বলবে না, খাদ্যে ভেজাল দিবে না, ওজনে কম দিবে না, হারাম কাজ করবে না, অন্যায় করবে না, গীবত করবে না, চুগলখড়ি করবে না। এজন্য আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার, আছে না নাই? আল্লাহর ভয় এটা সবচেয়ে বেশি থাকা দরকার। অনেক রোজাদার আছে, সে রোজা রেখে চার দেওয়ালের ভিতরে কিছু খেলেও দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু আল্লাহ দেখেন। আল্লাহর ভয়ে সে খাচ্ছে না, আল্লাহর ভয়ে সে মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছে, আল্লাহর ভয়ে সে সব কিছু করে। নামাজ পড়ে লোককৃতের জন্য নয়, মানুষকে খুশি করানোর জন্য নয়, আল্লাহর ভয়ে যদি সব কাজ বান্দা করে, এটা হচ্ছে তাকওয়ার লেভেল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আমার উম্মত শোনো, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আবার অপর বর্ণনায় এসেছে, রাসূল বলেছেন, আলা ওয়া ইন্না ফিল আরদি জাসাদান মুদগা ফাইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেছেন, নিশ্চয়ই
প্রতিটি মানুষের অন্তরে একটি গোস্তের টুকরা রয়েছে। ওই গোস্তের টুকরাটি যদি ভালো থাকে, সুস্থ থাকে, তো মানুষটা সুস্থ থাকে। আর কোনো কারণে ওই গোস্তের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে মানুষটিও খারাপ হয়ে যায়। আর যেই গোস্তের টুকরার কথা নবীজি বলেছেন সেটা হচ্ছে আলা ওয়াহিয়াল কলব, তার নাম হচ্ছে কলব, তার নাম হচ্ছে হার্ট, তার নাম হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড এটা তাকওয়ার দ্বারা পবিত্র থাকে। সূরা লোকমানে লোকমান হাকিম একজন জ্ঞানী ব্যক্তি, তিনি তিনার ছেলেকে প্রায় 10টি উপদেশ দিয়েছেন সেই সূরা লোকমানে। সেখানে একটি উপদেশ ছিল যে বাবা তুমি তাকওয়া, আল্লাহর ভয় তুমি বাবা অন্তরে রাখো। তাহলে ৪র্থ নম্বরে এই সূরা তাওবার ১১২ নম্বর আয়াতের আলোকে মুমিনদের গুণ ছিল আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন, তাওবাকারী, আল্লাহর ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, তারপরে রোজা পালনকারী। ৫ম নম্বর হচ্ছে আল আবিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন, সাজিদুন রাকিউন রুকুকারী। ৫ নম্বর হচ্ছে রুকুকারী এবং ৬ নম্বর হচ্ছে সিজদাকারী। রুকু এবং সিজদা এটা নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে দিয়ে থাকি। রুকু করলে শরীরের ব্যায়াম হয় বাবারা ভাইয়েরা, সিজদা করলে শরীরের ব্যায়াম হয়। এই যে আপনি সিজদা দিচ্ছেন, আপনার হাতগুলো রাখলেন, রুকু করলেন, বডিটাকে নোয়ালেন, সিজদা করলেন, এই যে বডিতে নামাজের মাধ্যমে আপনার আমার শারীরিক চর্চা যেটা ব্যায়াম, সেটা হচ্ছে আজকের বিজ্ঞান সেটাকে প্রমাণ করেছে। এজন্য আমরা এটা মনে করতেই পারি নামাজ শুধুমাত্র এবাদত নয়, এবাদত তো বটেই, তার সাথে সাথে নামাজ হচ্ছে মুমিন মুসলমানদের জন্য শারীরিক ব্যায়াম, শারীরিক ট্রেনিং। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়তে হবে, রুকু করতে হবে। অনেক ভাইরা আছে রমাদানের মাস আসলে তারাবি 8 রাকাত না 20 রাকাত পড়বে, এ নিয়ে ঠেলাঠেলি মারামারি আছে না নাই? আছে। 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন, এটি একটি মীমাংসিত বিষয়। তারাবি মসজিদে নববীতে 20 রাকাত হয়, তারপরে মসজিদে হারমাইন শরীফে 20 রাকাত হয়। 4 ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি 20 রাকাতের দলিল দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 20 রাকাতের দলিল দিয়েছেন। মোটামুটি 20 আর 8 নিয়ে মারামারি না করে আমরা নামাজ পড়ব, এটা হচ্ছে বড় কথা। আপনারা অনেকে মারামারি করেন আর অনেকে যে 1 রাকাত পড়ে না, তাদেরটা নিয়ে কি বলবেন? এই জন্য বুঝাতে হবে, তারাবি পড়তে হবে, বুঝাতে হবে। তাহলে মুমিন বান্দাদের 6টি গুণ চলে গেল। তারপরে 7 নম্বরে আল্লাহ পাক বলেছেন আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। সৎ কাজের আদেশ আজকে সমাজ থেকে উঠে গেছে, সৎ কাজের আদেশ নাই। আপনি জানেন, আপনি প্রতিবেশী নামাজ পড়ে না, আপনি তাকে বুঝাবেন যে ভাই এখন তো রোজার মাস, নামাজের এমনি তো গুরুত্ব, ভাই তুমি আসো। তাকে বুঝিয়ে মাগরিবের নামাজ অ্যাটেন্ড করলেন, সে মাগরিবের নামাজ পড়ে যে সওয়াবটা পেল, আপনি যে তাকে ডেকে ভালো কাজে এনেছেন, আপনার ডাকার কারণে, সে আসার কারণে সে যে সওয়াব পেয়েছে, আপনিও সে সওয়াবটা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। একজন মানুষ রোজা রাখে না, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, আপনি তাকে রোজার গুরুত্ব বুঝালেন, আপনার বুঝটা শুনে সে রোজা রাখলো, সে রোজা রাখার কারণে যে সওয়াব পেল, আপনি বুঝানোর কারণে সে সওয়াব পাবে। কত বড় সুবর্ণ সুযোগ! যেই কোনো ভালো কাজে বুঝাবেন। আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ। ভালো কাজ যেটা, সেটা আপনি একা করবেন না। ভালো কাজ যেটা, সেটা আপনি একা করবেন না। আপনার সাধ্যর ভিতরে, আপনার সাপোর্টের ভিতরে, আপনার ক্ষমতার ভিতরে যাদেরকে পারেন তাদেরকে নিয়ে আপনি ভালো কাজ করবেন। তারা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি একটু বোঝানোর কারণে আপনিও সে সওয়াব পাবেন। তাহলে 7 নম্বর হচ্ছে আল আমিরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করা। আর 8 নম্বর হচ্ছে ওয়ান্নাহুনা আনিল মুনকার, অন্যায় কাজের বাধা দেওয়া। আমার প্রিয় মুসলমান ভাইরা বাবারা, একটা সমাজে আজকে বাংলাদেশের অবস্থা খুব করুণ। হোটেলে রমাদানের মাস চলছে, হোটেলে লাল পর্দা, নীল পর্দা, কালো পর্দা টাঙিয়ে ভিতরে খাবার দাবার ধুমধাম আছে না নাই?
আমি ধরে নিলাম হোটেলে যদি কোনো বেদিন, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী মানুষ খাবার খায়, তাদের জন্য তো পর্দার দরকার নাই। এই পর্দার ভিতরে গিয়ে মুসলমানের সন্তান কীভাবে খাবার খায়? এজন্য এটা যে সমাজে যেই এলাকাতে হবে এটাকে প্রতিরোধ করা, এটাকে বাধা দেওয়া মুসলমান হিসেবে এটা আমার আপনার ইমানি দায়িত্ব। বলেন কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। রমাদানের মাস, রোজাদারের সামনে খাবার চলবে, এটা রমাদানকে অপমান করা হয়, আল্লাহর একটা হুকুমকে অপমান করা হয়। আপনি যদি রোজা নাই রাখেন, আপনি খাবেন চোরের মতো, আপনি নিজের ঘরে লুকিয়ে। আপনার সমাজে একটা অন্যায়কে প্রশ্রয় দিতে পারবেন না। আমি একটা ঘটনা বলছি, দেখুন আপনাদের বোঝার জন্য। অন্যায়কে যদি আমরা বাধা না দেই তাহলে কি হবে? হযরতে মূসা আলাইহিস সালাম কি বলেছি ভাইরা? হযরতে বলেন মূসা আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাকের বড় একজন নবী। তিনি আল্লাহ পাকের সাথে অনেক কথা বলতেন। এক সময় তিনি আল্লাহ পাককে একটা প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা ছিল যে, এই ওগো আল্লাহ, তুমি যদি কোনো সমাজে আযাব দাও, গজব দাও, আমি দেখলাম ওই আযাব আর গজবটা যারা পাপী তাদের উপরে আসে এবং ভালো মানুষদের উপরে আসে, এটা তো আমার বুঝে আসে না। এমন সময় ঠিক মূসা আলাইহিস সালাম যখন এই প্রশ্নটা, এই কথাটা আল্লাহকে বলছেন, তখন ঠিক ওই সময়ে মূসা আলাইহিস সালামের পায়ে লাল পিঁপড়া, আপনারা সবাই লাল পিঁপড়া চেনেন না? লাল পিঁপড়া কামড় দিলে কিন্তু অনেক ব্যথা লাগে। কামড় মারলেন তিনের পায়ে। তিনি তাকিয়ে দেখলেন যে কী ব্যাপার, এত ব্যথা কেন? ওই পিঁপড়াটাকে মারলেন। মারার সাথে সাথে তিনি দেখলেন পার্শ্ববর্তীতে পিঁপড়ার বাসা বাড়ি, এখানে হাজার হাজার পিঁপড়া। তিনি রাগান্বিত হয়ে তিনি কি করলেন? সব পিঁপড়াগুলোকে পা দিয়ে তিনি মেরে ফেললেন। এবং তিনি ওই মুহূর্তে আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে, ও রব, আপনি ভালো মানুষদেরকেও আযাব দেন, খারাপদেরকেও আযাব দেন কেন? এই প্রশ্নটা আল্লাহকে করেছেন। সাথে সাথে তিনি যেটা করেছেন, তিনি আবার নিজে চিন্তায় পড়ে গেলেন, হ্যাঁ আমি কি করলাম? আমাকে তো একটা পিঁপড়া আঘাত দিয়েছে, আমি সব পিঁপড়াকে কেন মারলাম? এটা তো আমি অন্যায় করেছি। তার মানে তিনি আল্লাহর কাছ থেকে আর উত্তরণিত হয় নাই। তিনি নিজেই বুঝলেন যে হ্যাঁ, একে পাপ করলে মাঝে মাঝে 10 ভোগ করা লাগে কি লাগে না? লাগে। এজন্য রোজার মাস, মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করা এটা সবার জন্য ফরজ মুসলমান হলে আপনি। এজন্য একজন প্রাপ্তবয়স্ক বেরোজগার সে দেখে হোটেলে বসে খাবার খাবে, এটা আল্লাহ পাকের একটা হুকুমকে নিঙ্গানো হচ্ছে। বলে ভাইয়েরা আমার, তারপরে 8 নম্বর চলে গেল। এরপরে 9 নম্বর হচ্ছে আল্লাহ পাকের হুকুমগুলোকে যারা মেনে চলবে, মোটামুটি এদেরকে আল্লাহ তাআলা এই 9টি বিশ্বাসী বান্দাদের গুণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা